হ্যাঁ, এটা একদমই পেকে গেছে। হ্যাঁ, ওটা নিলে তুমি খেতে পারবা। এটা 25 টাকা তুমি খরচ দিবা, যাও, তোমার টাকা বলে গেছে। আর এগুলো একটু শক্ত শক্ত বলো কাকি। হ্যাঁ, এটা নিলে তুমি কালকে খেতে পারবা। এটা কাল পেকে যাবে। হ্যাঁ, এটাই নেই, পেকে গেছে যতক্ষণ। হ্যাঁ, এটা তুমি আজ খেতে পারবা, আজও খেতে পারবা, কালও খেতে পারবা। এটাই নেই, ওটা নিয়ে যাও। তাহলে একটা ব্যাগে দাও। কাঁঠাল পছন্দ করে রেখে দোকানে গেছিলাম, দোকান থেকে এখন ফেরার পথে এখন ওই কাঁঠাল নিয়ে তারপর বাড়ি যাব। মা জানেও না যে আমি কাঁঠাল নেব। কদিন ধরেই ভাবছিলাম যে মানে কাঁঠাল খেতে ইচ্ছে করছিল। আমি তো অত খাই না, ওই দু চারটে খাওয়ার জন্য পুরো গোটা কাঁঠাল কিনতে হয়। আর তার সাথে বীজটা পাওয়া যায় আর কি, বীজটা তো ভালোবাসি। তো কাকিকে মানে কাকির এখান দিয়ে একদিন যাওয়ার সময় দেখি কাঁঠালের গন্ধ, আর হচ্ছে কাঁঠাল পেকেও ছিল, আর অনেক কাঁঠাল হয়েছে। কাকিকে বলছে কাকি পাকলে দিও। তো এই যে এখন নেবো, নিয়ে তারপর যাবো বাড়ি। ছেলে আমার ঘুমোচ্ছে। দাও, ওই বৌদির সাথে কথা বলছিলাম। ও কি এটা তো আজকেই খেতে পারবো। এটা আজকে যদি দেখি ভালো হলো তাহলে আর এটা তারপরে নিয়ে যাবো আবার আর একটা। আমার যেন কাঁঠাল হলে 2-4টে কোয়া খাবো, কিন্তু বীজের জন্য আমার হচ্ছে এই কাঁঠাল নেওয়া। না, তাহলে আগে বলতে পারো, বীজ নিয়ে যেতে আমার কাছ থেকে। এই বীজগুলো ভালো না তো? না, আমি এখান থেকেই বেছে বেছে খাচ্ছি। ও ভালো মন্দ দুটো নাও, দুটো নিয়ে যাও। তাহলে কয়েকটা মতন নাও, ভাজা খাওয়া যাবে। নিয়ে যাও তাহলে। আমিও দুধ কলা দেবো। যে বৌদি পাতা তুলে দিল, বলছে আমি তুলেছি, তোমায় তুলতে হবে না, দিয়ে হচ্ছে দিল। আমিও দুধ কলা দেবো। তোমার নাতনি কি করছে? ওহো, হ্যাঁ, এই যে অনেক কটাই নিয়েছি। এই যে, আর হচ্ছে পয়সা দিয়ে যাবো। তুমি নিয়ে যাও, খেতে দেবে তোমার দিদি সুখী। চলো এবার বাড়ি যাই। এ দেখো রাস্তার পরিস্থিতি দেখেছো, এত কাদা, এখান দিয়ে যাওয়া যায় না, এত বাজে পরিস্থিতি। মানে এই মোড়টাই একরকম, আর হচ্ছে আমাদের বাড়ির ওই রাস্তাটায়, আমাদের রাস্তাতেও ঘাস দিয়ে ভর্তি, কাদা, জল, যাওয়াই যায় না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। দেখো অনেকদিন ধরে তোমাদের গুড মর্নিং জানানো হচ্ছে না। আমি দেখছি ব্লগ এডিট করার সময় যে ব্লগ শুরু করে দিচ্ছি, কিন্তু গুড মর্নিং বলছি না। জানো আজকে আমাদের এই তাল গাছতলা থেকে তাল পড়া শুরু হয়ে গেছে। বৌদি বললো যে রিয়াঙ্কা তাল পড়া শুরু হয়ে গেছে। আমাদের এই বৃষ্টির পরে যখন রোদ হয়, এই রোদে তাল পড়া শুরু হয়ে যায়। মানে রোদ পড়লে তাল ধূপধাপ করে পড়তে থাকে। তো অলরেডি পড়া শুরু হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার তালতলায় হচ্ছে ভিড় জমে যাবে এই তাল কোড়ানোর জন্য, জানো। আগে আমিও আসতাম, আর এখন সংসার ধর্ম তো আগেও ছিল, এখন বাচ্চা টাচ্চা নিয়ে এখন মানে ভীষণই বিজি মানুষ যাকে বলে। এই দেখো দেখো যে কেমন কাদা। এই যে একটু ভালো মতন রোদ হলে তবে গিয়ে জায়গা ভালো মতন শুকোবে, নাহলে যা পরিস্থিতি। মিস্ত্রি দাদা তো 2 দিন ধরে আসছে না, কাল মনে হয় আসবে, বলেছে 2 দিন ছুটি, মানে 2 দিন অন্য জায়গায় কাজ করবে আর কি। আর এই কাঁঠাল নিয়ে আসলাম, মা জানেও না কাঁঠাল নিয়ে এসেছি, আজকেই খাওয়া যাবে। বাবা কি সাদা লাগছে। চলো গলা বস বস। মা না, একটা জিনিস এনেছি তোমার জন্য। বাবা ছেলে আমার খেলা করছে তো উঠে, তাই কাঁঠাল পাকা, আজকেই খাওয়া যাবে, বেশ সুন্দর সাইজ। এই যে ওই কাকি বাড়ির দিয়ে নিয়ে এসেছি, ওই প্যান্ডেল, যেই বাড়ির যে প্যান্ডেল আমাদের বাড়ি হয়েছিল, ওই প্যান্ডেল কাকার বাড়ি থেকে পাকা আছে, বুঝলা। দেখো মানে এখন তো না, দুপুরবেলা কাটবা, মানে ইয়ে করবা, ছাড়াবা, যদি ভালো হয়। ও তাহলে গোটা আছে তো? হ্যাঁ তাহলে থাক এখন, কিন্তু পাকা নরম আছে কিন্তু। তাহলে হচ্ছে আবার নিয়ে আসা যাবে। ছোটখাটো কাঁঠাল, বড় কাঁঠাল 25 বলছিল। বলছে ঠিক আছে, তোমার ছেলের জন্য 5 টাকা ছাড়, 20 টাকা নিও।
20 টাকা নিয়েছে। আজকে পানিস না, নরম হবে। নরম আছে, হ্যাঁ আজকে খাওয়া যাবে, দুপুরের দিকে ছাড়িও। কাঁঠাল খাবো। আর এই যে বীজ আবার দিল, যেই বলছিলাম যে আমার কাঁঠালের 2-4টে কাঁঠাল খায় আর বীজের জন্য আমার হচ্ছে কাঁঠাল খাওয়া, দিয়ে আবার এই দিল। চলো পরে দেখা হচ্ছে। বাসি বিছানা গুছাতে পারিনি কারণ আমার ছেলেটা বিছানায় খেলা করছিল, তারপরে ঘুমোলো বলে ওরে বাবা লে পাপা কইলে পাপা কই, এই যে খেলা হচ্ছে, খেলা হচ্ছে, খেলা হচ্ছে নাকি সোনা বাবু নাকি। চলো বন্ধুরা পরে আসছি। আর বলে দিই আজকে হচ্ছে মনসা পুজো দুধ কলা দিতে হয়। মনসা পুজো না, মানে মনসা পুজো সংক্রান্তিতে আজকে দুধ কলা দিতে হয়, তাই আজকে দুধ কলা দিতে হবে। তাই এখন আমি কিছু খাবো না, স্নান টান করে বাড়িতে দুধ কলা দিয়ে তারপর আতপ চালের ভাত খাবো, এই তো ব্যাপার। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে ব্লগটা। ছেলেকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো আমার একটা ধকলের কাজ যায় এই সকালবেলার দিকটায়। তো ওদিকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ছেলে এখন ঘুমোচ্ছে, একটু মাঝে মাঝে উঠবে, আবার একটু দোল দিয়ে দিতে হবে আর কি। আর যে বাসি বিছানা, এটা এখন আমি তুলবো। আর ওদিকে ওর বাবা এসে হচ্ছে স্নানে গেছে। এখন এটা বেশ ভালো হয়েছে না, ওর বাবা। আবার দেখো এটা ওর বাবা বলছি বলে এটা নিয়ে আবার না কেউ বলো যে ওই একই কথা কেন বলো, ওর বাবা। যাই হোক, আমার যখন যেটা মনে হয় আমি তখন সেটা বলি। দাদাভাইও বলি, মানে তোমাদের দাদাভাই বলি, বা আমার বর এটা করেছে এরমও বলি, বা এই যে এখন ছেলে হয়ে গেছে, এখন ছেলের বাবা এটাই চলে। তো চলো বিছানাটাকে গোছাবো, তারপর স্নানে যাব। পুরো অগোছালো লাগছে। আজকে ছেলেকে ঘুম পাড়াতে বেশি ঝামেলা হয়নি জানো তো, মানে খাওয়াতেই ঘুমিয়ে পড়েছে। তো ওকে এদিকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এদিকে বাসি বিছানাটাকে তুলে নিয়েছি। মায়ের ওদিকে রান্নাবান্না কমপ্লিট, কাঁচা ধোয়া করছে, আর এদিকে পর্দাটা দিয়ে দিয়েছি যাতে মানে রোদের তাপটা না আসে, কারণ জানলাটা খুলে ভালো রোদের তাপ আসে। আর অন্ধকার হবে, আলো পড়লেই তো ওদের উঠে পড়ে। তো এই হচ্ছে টুকটাক গুছিয়ে ফেললাম ঘরটাকে। এবার চলো লাইটটাকে অফ করবো। এই যে দিব্যি ঘুমোবে। এদিকে ওর খাবার প্যাক করে দিয়েছি। ওকে গোছগাছ, মানে ছেলেকে একদিক গোছগাছ করতে হয়, তারপর ছেলের বাবার জন্য গোছগাছ করতে হয়, তারপর আমার রেস্ট। তো এদিকে ভাতটা দিয়ে দিলাম, জল দেবো, আর হচ্ছে তবে স্নানে যাবো, তারপর পুজো দেবো, মানে দুধ কলা দেবো আর কি। ঠিক আছে, চলে গেলাম, আমরা খাবো, মা ছেলে সারাদিন ধরে আমদানি করো। কালকে দাদা আবার আসবে তো কাজে, বলেছে তো 2 দিনের ছুটি। জল দিতে হতো তো বলো, এগুলোই জল দেওয়ার দরকার ছিল, কালকে ভুলে গিয়েছি। আজকে বাড়ি আসলে মনে করে একবার তাহলে জল দিয়ে। ঠিক আছে। এই পুঁইশাক গাছটার মাথাটা ভেঙে গেছে। ভেঙে যায়নি, ওই মোল্ডিং করতে গিয়ে ওই দুটো লাগিয়ে ভেঙে গেছে। ও বুঝেছো, নিচ অসুবিধা নেই। ওপরে উঠলে মোটা হবে তো, ওপরে তো দেখো সরু হয়ে গেছে। সব মোটা হয়ে যাবে, একটানা বর্ষা হয়ে যাচ্ছে না, একটু খরা না পেলে গাছের জোর হয় না, একটানা দেবে। গাছের জোর হয়, একটু খরা হবে, একটু বৃষ্টি হবে, ওটা গাছের জোর দিচ্ছে। তাল পড়া শুরু হয়ে গেছে জানো, তারপর শুরু হয়ে গেছে। হ্যাঁ বিপুলদার ছেলে পেয়েছে। তাহলে তাল খালি হয়ে যাবে। হ্যাঁ প্রথমটা পড়তেই যেটুকু টাইম নেই। হ্যাঁ, তারপর পড়া শুরু হলে ব্যাস একদিনে 5-10টাও করে পড়ে যায়। তাহলে না হয়েছে রে। হ্যাঁ হয়েওছে, অনেক তাল হয়েছে। অনেকগুলো মাস পর আজকে আমি প্রথম পুজো দিচ্ছি, দারুণ আনন্দ লাগছিল জানো তো। মা তো প্রতিদিন পুজো দেয়, কিন্তু আমি তো দিই না। আর আজকে যেহেতু দুধ কলা দিতে হবে, তাই বৌদি বলল যে তুমি পুজো দিও।
আর আজকে বৃহস্পতিবার, ভালো দিন রয়েছে। তো বৌদি কিছু ফুল দিয়ে গেছিলো আর তার সাথে কচু পাতাও দিয়ে গেছিলো, আমাকে কিছুই তুলতে হয়নি। আর এদিকে কাঁঠাল যে নিয়ে এসেছিলাম না, মনে হলো যেন সেই কাঁঠালটা দিয়ে পুজো দিই। তো ওই জন্য কাঁঠাল আর লাড্ডু দিয়ে আজকে ঠাকুরকে সেবা দিলাম। আর বেশিরভাগই ছিল সাদা ফুল, তো কয়েকটা মতো নয়নতারা ছিল, সেইগুলো দিয়ে ঘটে দিয়েছি। আর গাছে না দুটো জবা ফুল ফুটেছিল, তো সেটাও ঠাকুরের চরণে দিয়ে দিলাম। আর আমার বেশ ভালো লাগে ঠাকুরকে সাজিয়ে দিতে, তো ওই জন্য ঠাকুরের মাথার উপরে না একটু ফুল দিয়েছি। জানি ঠাকুরের মাথায় ফুল দিতে নেই, চরণে দিতে হয়, কিন্তু ওই যে সাজানোর জন্যে দেওয়া আর কি। তো ওই যে ভোগের মধ্যে তুলসী পাতাও দিয়ে দিলাম। তো এবার চলো পুজোটা সেরে নিই। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আজকে খাচ্ছি একদম আলু সেদ্ধ দিয়ে ফ্যান ভাত, তার সাথে অবশ্যই ঘি রয়েছে। আর ফ্যান ভাতের সাথে ঘি না হলে যেন একদম জমে না। এটা হচ্ছে এখন সকালের খাবার। এডিটের কাজ করছিলাম, তারপর দেখি ছেলেটা আমার উঠে পড়েছে। তারপরে একটু মানে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে। মানে স্নান করে তো ঘুমোয়, তারপর আবার একটু মাঝে ওঠে, তো তখন যদি একটু খাইয়ে দিই আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন ঘুমিয়ে পড়ে। আর খেয়াল করেছো, ওর মাথায় হাত, সব সময় গালে হাত নইলে মাথায় হাত। ওর যে কত চিন্তা, সত্যি ভাবি তাই। খেয়াল করো, দেখো ওর মাথার মধ্যে হাত রয়েছে। যাই হোক, ওকে এইভাবে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর দেবো হচ্ছে দোলনাতে। খিচুড়ি খেতে ভালোবাসি বলে বৌদি দুপুরবেলা আতপ চালের খিচুড়ি করেছিল, আর সাথে রয়েছে বাঁধাকপির তরকারি। দারুণ না? তো এটা হচ্ছে আমার দুপুরবেলার খাবার। ছেলে তো উঠে পড়েছিল, ওকে আবার একটু ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম হচ্ছে একটু বৌদির বাড়িতে কিছু জিনিস আনতে, বুঝলে। এই যে হাতে রয়েছে। বৌদির বাড়িতে গেলে মনে হয় এটা নিই, ওটা নিই, সেটা নিই, এরকম মনে হয়। তো যাই হোক, নিয়ে আসলাম 2-1টা জিনিস, পরে দেখাবো। সোনা পাপাকে নিয়ে আজকে আবার চেক আপে যেতে হবে। সেদিন তো গেছিলাম বৃষ্টির মধ্যে, বৃষ্টি যা হচ্ছিল কিছু করার ছিল না, বৃষ্টির মধ্যে বেরোতে হয়েছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে ডাক্তার এসেছিল না। আজকে আবার আসবে, আজকে আবার যাবো, মা আর আমি যাবো। চলো, মেঘ করছে, আবার মেঘ ডাকছেও। রাত্রে এখন বাজে প্রায় ওই 10:30টার মতন। অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। দুপুরবেলায় সেই কথা হয়েছিল, মাঝখানটায় অনেকটা সময় গ্যাপ গেছে। বিকেলবেলায় গেছিল, বিকেল কি ওই 6টা বেজে গেছিল ডাক্তার আস্তে আস্তে বা আমাদের দেখাতে দেখাতে। না 6টা কি, বাড়ির থেকেই 6:45-6টার দিকে বেরোলাম, 6:30 6:45টার দিকে তারপর ডাক্তার আসে আর কি। যাই হোক, তারপর আর ব্লগ বানানো হয়নি। ডাক্তার দেখিয়ে মানে রুটিন চেক আপ আর কি। এর আগেও যে গেছিলাম, ডাক্তার তো ছিল না, তোমরা তো দেখেছো, ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো যাই হোক, ওই জন্য ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি আসলাম। এসে সন্ধে ওই 8:30 থেকে ছেলে আর মা মিলে একটা লম্বা ঘুম দিয়ে দিলাম। তো এবার লম্বা ঘুম দিয়ে এখন উঠলাম, ও আবার ডাকলো, নাহলে এত চোখে ঘুম কি বলবো। তো যাই হোক, ব্লগটা শেষ করতে হবে, তো খাওয়া দাওয়া করবো এখন। মা রুটি তরকারি করেছে, সাথে কাঁঠাল রয়েছে, কাঁঠাল দিয়ে খাওয়া হবে। তো ছেলে এখনো ঘুমোচ্ছে। আমারও চোখে এত ঘুম, আমাকে না ডাকলে আমি উঠতামই না, কিন্তু খেতে হবে। তো যাই হোক, ব্লগ তো এন্ড করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। নতুন একটা ব্লগের সাথে আগামীকাল আসছি। তো চলো, টাটা।